হ্যালো ফ্রেন্ডস, তো এখন যে আমি ভিডিওটা বানাবো আপনাদেরকে দেখাচ্ছি এই ভিডিওতে যে পর্তুলাকাকে আমরা এই সময় কি করব। আমাদের এইটা একটা গরমের খুব প্রিয়, মানে আমরা খুব সবাই আমাদের বাগানে লাগাই, নানা কালারের হয় পর্তুলাকা। তো এই সময় কিন্তু আমাদের কি করতে হবে, পর্তুলাকাকে নতুন করে কিছু করতে হবে পরিচর্যা, যেটা করলে আমরা গরমের দিনে অনেক অনেক পরিমাণে ফুল পাবো। তাই পর্তুলাকাকে আমি এখন দেখিয়ে দিচ্ছি কি করতে হবে ফেব্রুয়ারি মাসে। তো প্রথমে দেখুন পর্তুলাকা গাছটাকে আমরা দেখাচ্ছি। আর আগের বছর আমি দেখিয়ে দিয়েছিলাম আমি কত ধরনের পর্তুলাকাকে করেছিলাম। পর্তুলাকার টোপিয়ারিও বানিয়েছিলাম, পর্তুলাকাকে এমনি ছোট গামলায়, বড় টবে, ছড়ানো টবে নানা রকমভাবে আমি লাগিয়েছিলাম। সেই পর্তুলাকার গাছগুলো এখন এই অবস্থা। তার আগে দেখে নিন এরকমভাবে আমার ফুল আর হয়েছিল, আর এটা একদম শেষের দিকের ফুল, খুব কমে গেছিলো ফুলটা তখন। এই তখনের ফুল আমি দেখাচ্ছি। এই দেখুন পার্সেলিন। আর পর্তুলাকা আর পার্সেলিনকে আপনাকে একই রকমভাবে পরিচর্যা করতে হবে। আর এখন থেকেই আপনাদের দুটো গাছকেই কী করতে হবে, পরিচর্যা করতে হবে। আগের বছরে যাদের গাছ রেখেছেন, এই দেখুন আস্তে আস্তে কী হয়েছিল, ফুল হয়ে যাওয়ার পরে দেখুন পর্তুলাকা গাছগুলো ঠিক এরকম অবস্থা হয়ে গেছিলো, একদম শুকিয়ে শুকিয়ে ডালগুলো একদম শুকনো হয়ে গেছিলো। এবার আমরা কি করেছি, অনেকেই যারা আগের বছরের গাছগুলোকে রেখে দিই, তারা কিন্তু এই গাছগুলোকে এইভাবে ফেলে রাখি না। সেই গাছগুলোকে দেখুন আমি কি করেছি সেটা এই ভিডিওতে দেখতে পাবেন এখনই। এই দেখুন আমি কি করেছিলাম, যখন গাছগুলো একদম শুকিয়ে গেছিলো তখন এভাবে কেটে দিয়েছিলাম সব, একদম পুরো হার্ড প্রুনিং করে দিয়েছিলাম। তো যদি যারা হার্ড প্রুনিং করেননি, তাদের গাছ কিন্তু এখন এতটা ভালো হবে না যেটা আমার এখন হয়েছে গাছগুলো। আস্তে আস্তে দেখুন, আর এতদিন এরা ডরমেন্সি পিরিয়ডে ছিল, তাই এরা কিচ্ছু করেনি, একদম শীতকালে পুরো কোনো গ্রোথও নেয়নি, চুপ করে একদম যেরকম ঘুমায় এরকম ঘুমাচ্ছিল। আর এই যে ফেব্রুয়ারি মাসে যে একটু গরম পড়ছে হালকা হালকা, এই গরমে এরা কি করতে হচ্ছে, এই সময় ওরা কিন্তু একটু একটু করে কী হচ্ছে, যেমন সাড়া দিচ্ছে, যেমন অ্যাক্টিভ হচ্ছে, সেই হয়েছে আমার গাছগুলো। আমি আপনাদের দেখাবো এই এখন যে কি হয়েছে। তো আমি যতগুলো আমার গাছ ছিল, আমি অনেক গাছ করেছিলাম, তো আমি সবগুলোই কিন্তু এরকম হার্ড প্রুনিং করে দিয়েছিলাম, এভাবে কেটে দিয়েছিলাম। আর যদি আপনাদের বলে দিচ্ছি, যারা এখন মানে হয়তো গাছগুলো ওইভাবে রেখে দিয়েছেন, তারা কিন্তু এখনও কেটে দিতে পারেন, খুব সুন্দর তাড়াতাড়ি কিন্তু এখন গ্রোথ নিয়ে নেবে এই সময়। আর যদি ওরকমভাবে রেখে দিলে কি গাছগুলো অতটা ভালো থাকে না, যেহেতু আমরা কেটে ফেলেছিলাম, তাই জন্য কী হয়েছে, আমরা কিন্তু একদম যেরকম গাছ রেখেছিলাম সেইভাবেই কিন্তু ছিল, কিন্তু এখন আবার কি হচ্ছে, নতুন নতুন করে গ্রোথ নিচ্ছে, সেটা হয়েছে। গাছগুলো একটুও খারাপ হয়নি আমাদের। আর আমরা কি করেছি, রেগুলার জল দিয়ে গেছি গাছগুলোকে, আর কোনো সার কিন্তু দিইনি এখন। এই শীতকালটা পুরো একদম খালি জল দিয়েছি, আর কিছুই দিইনি। আর জলও আমরা 2-3 দিন পর পর দিয়েছি, কারণ শীতে অতটা জল লাগেনি। এবার আমি এটা দেখাচ্ছি ফেব্রুয়ারি মাসে। দেখুন আমি একদম সামনে থেকে আপনাদের দেখাচ্ছি, প্রত্যেকটা ব্রাঞ্চে ব্রাঞ্চে দেখুন নতুন করে সবুজ সবুজ কিন্তু আরও ব্রাঞ্চ বেরোচ্ছে, দেখুন দেখলেই বুঝতে পারবেন। আর যখন কেটেছিলাম তখন কিন্তু একদমই শুকনো ছিল, আর এগুলো সব নতুন বেরোচ্ছে। আর যেগুলো মনে করলেন গাছের দেখবেন কিছু কিছু এই যে সাদা সাদা ডালগুলো, সেগুলো কিন্তু অনেকগুলো কী হয়েছে, শুকিয়ে গেছে। ওগুলোকে আমি কী করতে হবে, ওগুলো তুলে তুলে ফেলে দিতে হবে, মানে আপনাকে টবটাকে পরিষ্কার করে নিতে হবে সুন্দর করে। দেখুন কতটাই পরিষ্কার হয়ে গেছে, আর কত সুন্দরভাবে বেরিয়ে এসছে ব্রাঞ্চগুলো ছোট ছোট। পার্সেলিনও তাই, আমি কি করেছি দেখুন, পার্সেলিনও কেটে দিয়েছি। কাটার পরে দেখুন এখন নতুন নতুন এত সুন্দর সবুজ সবুজ সব বেরিয়ে এসছে, দেখলেই আপনারা বুঝতে পারবেন। আমাকে বলার কোনো অপেক্ষা রাখছে না, মানে আপনারা দেখলেই বুঝতে পারছেন এই গাছের পাতাগুলো কতটা সবুজ সবুজভাবে বেরিয়েছে। আর এগুলো যদি পুরনো হতো, তবে পাতাগুলো কিন্তু হলদে হলদে থাকতো, এভাবে বেরিয়ে এসছে। এবার দেখুন আমি যে এই যে ওপরে দেখছেন ব্রাঞ্চগুলো কাটা, এগুলো আমি রিসেন্ট কী করেছি, কেটেছি, কারণ এই ব্রাঞ্চগুলো দেখছি কী সুন্দর আস্তে আস্তে বাড়ছে। পার্সেলিন কিন্তু বেশি তাড়াতাড়ি গ্রোথ নেয়, মানে ফেব্রুয়ারির মানে পড়তে না পড়তেই বেরিয়ে যায়, এতটা বড় বড় হয়ে গেছিলো। এবার আমি এগুলোকে কী করবো, এগুলোকে কিন্তু আমি ফেলে দেবো না, আমি এগুলোকে কেটেছি, কেটে কিন্তু আমি টবের সাইডেই আবার পুঁতে রাখবো, তবে কী হবে, এগুলো আবার নতুন করে গাছ হবে। আমি যখন কিছুদিন পরে আবার কী করবো, এগুলো যখন শিকড় ধরে নেবে, তখন আমি এগুলোকে সব আলাদা একটা টবে বসাবো, তবে কী হবে, আমার আরেকটা টব হয়ে যাবে।
এইগুলো এই পার্সেলিনের কালারগুলো আমার অনেক কালারের আছে, একটা অরেঞ্জ, হলুদ, সাদা, এই 3টে কালারের আমার আছে। তো আমি 3টে কালারকে 3টে টবে আমি বসিয়ে দিতে পারবো। তবে এভাবে দেখুন আমি কি করছি, ব্রাঞ্চগুলোকে বসিয়ে নিচ্ছি, আমি একটাও ফেলছি না। যেগুলো আপনাদের নতুন বেরোবে সেগুলো নিয়ে নিয়ে বসিয়ে দিন। আবার পর্তুলাকাও তাই আমি বলে দিচ্ছি, পর্তুলাকা যেহেতু এখনও ব্রাঞ্চগুলো সেভাবে বাড়েনি, সবে ব্রাঞ্চ ছাড়া শুরু করেছে, তাই জন্য আমি কাটিং বসাতে পারলাম না। এরপরে যখন ব্রাঞ্চগুলো অনেকটা বেড়ে যাবে আমি আপনাদের কাটিং বসিয়ে দেখাবো কিভাবে কাটিং আপনারা পর্তুলাকা লাগাবেন। আর একটা টবে যদি ভরে লাগিয়ে দেন গোল বড় টবে, তবে কিন্তু গাছ টবটা দেখতে পরবর্তীকালে খুব সুন্দর লাগে। তা এখন আমি কি করব, এই পর্তুলাকাতে একটা সার দিতে হবে, তবে কিন্তু আরও নতুন নতুন করে ব্রাঞ্চ ছাড়বে। এখন আপনারা ভাববেন না যে ফুল ফুটবে, ফুল কিন্তু এখন হবে না। পর্তুলাকাতে ফুল ফুটতে এখনও 1 মাস টাইম লাগবে। আগে ব্রাঞ্চটা ছাড়বে, তারপরে কিন্তু কুড়ি আসবে। আর একটু গরম পড়লে, গরম ছাড়া কিন্তু, গরমের যে রোদটা, সেই রোদটাতেই পর্তুলাকা ফুল ফোটে, রোদ চাই, রোদ ছাড়া কিন্তু ফুল হবে না। আর প্রচণ্ড হিট যাতে হয়, সেই হিটটাতে পর্তুলাকা ফুল হয়। তো আমি কী করছি, মাটিটা বেশি খুঁড়তে পারছি না, সাইড দিয়ে একটু জায়গা আছে, কারণ পুরোটাই ব্রাঞ্চে ভরে গেছে আর শিকড়ে ভরে আছে, তাই জন্য আমি সাইড দিয়ে কিন্তু একটুখানি মাটিটাকে খুঁড়ে নিচ্ছি, যেহেতু একটু সার দেবো, তাই জন্য আমি একটুখানি খুঁড়ে নিলাম। আমি কিন্তু আপনাদের পরিষ্কারভাবে বুঝিয়ে দিলাম যে কীভাবে কী করবেন পর্তুলাকাতে। ব্রাঞ্চ ছাড়লে, যদি আপনাদের মনে করলেন লম্বা লম্বা ব্রাঞ্চ বেরোচ্ছে, তখন সেটাকে বসিয়ে দেবেন, নতুন আর একটা কেটে বসিয়ে দেবেন। আর যদি দেখেন ডাল ব্রাঞ্চগুলো একদম কীরকম শুকনো শুকনো, সেগুলো কেটে বাদ দিয়ে দেবেন। এভাবে করুন। পার্সেলিনও তাই, যদি শুকিয়ে যায় সেটা ফেলে দেবেন, আর নতুন যদি পাতা গজায় সেটাকে পুঁতে রাখবেন। দেখুন এইভাবে আমি কী করেছি, পুরনো যে ব্রাঞ্চগুলো ছিল সেগুলো আমি ফেলে দিয়েছি, এগুলোতে কিন্তু আর নতুন করে পাতা বেরোবে না, ওগুলো ধরলেই, হাত দিয়ে ধরলেই খসে বেরিয়ে আসে। আর কি হয়েছে, এই অনেক দিন থাকার পরে দেখুন এরকম জংলি জংলি গাছও বেরিয়ে ভেতরে ভেতরে হয়ে আছে, ওগুলোকেও আমি কিন্তু একটু সরিয়ে নিচ্ছি। যেহেতু এতদিন আমরা কোনো পরিচর্যা করিনি, আর পুরো একদম মাটিগুলো তাই জন্য এঁটে বসে আছে, একটু একটু ঘাসও হয়ে গেছে ভেতরে, সেগুলোকে আমি ছাড়িয়ে নেব। তা আমি তো অনেক বড় বড় টব করেছিলাম, সেই টবগুলো থেকে কিন্তু আমি কী করেছি, ছোট ছোট কটা টবের মধ্যে রেখে দিয়েছি, কারণ অত টবে আমাদের রাখার দরকার নেই, কারণ এখান থেকেই যে ব্রাঞ্চগুলো বেরোবে সেটাতেই আমরা অনেক বড় বড় টবে বসাতে পারবো। তাই এত সারা বছর ধরে টব আটকে রাখার কোনো দরকার ছিল না, তাই জন্য আমি কী করেছি, এই 3টে টবের মধ্যেই রেখেছিলাম। দেখুন পরে আমি আপনাদের দেখাবো যে এই 3টে টব থেকে আমি কটা টব রেডি করছি। এবার আমি যে সারটা দেবো সেটা হচ্ছে, একদম দেখুন কতটা পাতলা, একদম খোল জল, আর খুব পাতলা করে খোল জলটা দেবেন, তবে কি হবে, ভালো থাকবে। আর বেশি মোটা এখন দিতে দিতে হবে না পর্তুলাকাতে, আর হালকা পাতলা করে একদম জল দিয়ে দিন। দেখুন এবার আমি এই পাতলা জলটা এই টবের মাঝখানে মাঝখানে করে দিয়ে দিচ্ছি। এতে কি হবে, ব্রাঞ্চগুলো একটু বড় হবে আর নতুন নতুন ব্রাঞ্চ আসবে। আর পর্তুলাকাতে এই পরিচর্যাটা আপনারা এই ফেব্রুয়ারি থেকেই করতে শুরু করে দিন, তবে কিন্তু আপনারা এই মার্চ থেকে খুব বেশি বেশি পরিমাণে ফুল পেয়ে যাবেন। তো দেখতেই পেলেন আমি কি করলাম পরিচর্যা পার্সেলিনেরও, তাই দেখুন আমি কত কাটিং বসিয়ে দিয়েছি। সবটা তো আমি আপনাদের ভিডিওতে দেখাইনি। দেখুন এটা হচ্ছে অরেঞ্জ কালারেরটা, এটা হচ্ছে ইয়েলো কালারেরটা, আর সাদাটা এখনও সেভাবে বেরোয়নি, তাই জন্য ওইটা আলাদা জায়গায় রাখা আছে। তো এইভাবে আপনারাও পরিচর্যা করুন। আমি ভিডিওটা এখানেই শেষ করব। আর একটা কথা বলে দিচ্ছি, আমি কিন্তু কদিন পরে আমার চ্যানেলে দেখাবো যে কালাঞ্চোর কাটিংও আমি বসাবো, আর কালাঞ্চোর কাটিংও কিন্তু এই এক্ষুনি বসাতে হবে, আমি সেটাও আপনাদের দেখিয়ে দেবো। তো আপনারা আমার ভিডিওগুলো ভালো করে দেখতে থাকুন, অনেক নতুন নতুন ভিডিও আমি আপনাদেরকে দেব। আর এবার আমি কি করব, আস্তে আস্তে পর্তুলাকাকে পরিচর্যা করতে থাকবো। তো ভিডিওটা শেষ করলাম, বাই বাই, টেক কেয়ার।